আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। দেশি প্রবাসী কাছের ও দূরে যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসিরউদ্দিন হেলাল। প্রিয় বন্ধুগণ, আজকে পবিত্র রমজানুল মুবারকের পঞ্চম তারাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। এতে রয়েছে সপ্তম পারা পরিপূর্ণ এবং অষ্টম পারা প্রথমার্ধ। তেলাওয়াত করা হবে সূরা আল মায়েদা ৮৩ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে সূরা আল আরাফের ১১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আসুন প্রথমেই আমরা করণীয় বিষয়গুলো জেনে নিই। হালাল ও পবিত্র রিজিক খেতে হবে এবং আল্লাহকে ভয় করে চলতে হবে। আমরা খাবো হালাল, আমরা কোন অবস্থাতে হারাম খাবো। আমরা পবিত্র রিজিক খাবো, হালালও হতে হবে, পবিত্র হতে হবে এবং আমরা রব্বুল আলামিনকে ভয় করে চলব। এরপর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে এবং আমাদেরকে সতর্ক হতে হবে। পৃথিবী ভ্রমণ করে পূর্ববর্তী কাফেরদের পরিণাম দেখে শিক্ষা নিতে হবে। শুধু আপনি ঘরের কোনায় বসে আছেন তা না, পৃথিবীর বিভিন্ন জায়গা আপনি ভ্রমণ করবেন, সফর করবেন, কোথায় কি আছে কাফেরদের পরিণতি সম্পর্কে আপনি জানবেন, নিজে শিক্ষা গ্রহণ করবেন, অন্যকে এই বিষয়ে আপনি ওয়াকিফাল করবেন। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী জীবন, এটা আমাদের চিরস্থায়ী জীবন নয়। অতএব সে আখিরাতের জীবনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। বিপদে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। বিপদে পড়ে গেছেন, কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, করবেও একমাত্র করতে পারবেন আল্লাহ। অতএব সেই বিপদে পড়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে। কোরআনের মাধ্যমে লোকদেরকে ভয় প্রদর্শন করতে হবে। একদিন আখিরাতে আল্লাহর সামনে একত্রিত হতে হবে। অজ্ঞতাবশত মন্দ কাজ করলে তওবা করতে হবে এবং নিজেকে সংশোধন করতে হবে। আল্লাহ তো ক্ষমাশীল এবং দয়ালু। আপনি ভুল করেছেন, হতাশ হবেন না, তওবা করে নেন, ইস্তেগফার করেন, আল্লাহ কত বলে আরবে অবশ্যই ক্ষমা করবেন। ঈমান রাখতে হবে। গায়েবের জ্ঞান একমাত্র রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর অন্য কাহারও গায়েবের কোনো ইলম নেই। পশুকে আল্লাহর নামেই জবাই করতে হবে, অন্য কারো নামে পশু জবাই করা যাবে না। না কোনো প্রতিমার নামে, না কোনো দেবদেবীর নামে, না কোনো পীর ওলি গাউস কুতুবের নামে, কোনো দরবেশের নামে, কোনো বাবার নামে, কারো নামে কোনো পশুকে জবাই করা, উৎসর্গ করা যাবে না। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। লেনদেন এর সময় সঠিকভাবে ওজন বা পরিমাপ করতে হবে। ওজন করতে হবে সঠিকভাবে, পরিমাপ করতে হবে সঠিকভাবে। ন্যায়সঙ্গত কথা বলতে আত্মীয় স্বজনদের বিপক্ষে হলেও আপনাকে ন্যায়সঙ্গত কথা বলতে হবে, হক কথা বলতে হবে। কোরআনের অনুসরণ করতে হবে এবং সাবধান হতে হবে। মুমিনের সালাত, ইবাদত, জীবন ও মৃত্যু সব কিছুই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম করণীয় বিষয়। এবার আসুন আমরা জেনে নিচ্ছি বর্জনীয় বিষয়। আল্লাহ যা হালাল করেছেন তা হারাম সাব্যস্ত করা এবং সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক যা হালাল করেছেন তা মনে করতে হবে হালাল, এইটাকে হারাম করা যাবে না এবং সীমা লঙ্ঘন করা যাবে না। মদ, জুয়া, ভাগ্য গণনা ইত্যাদি শয়তানের কাজে লিপ্ত হওয়া যাবে না। ইহরাম অবস্থায় পশু পাখি শিকার করা যাবে না। পবিত্র ও অপবিত্র বস্তু একই মনে করা যাবে না। যেটা পবিত্র সেটা তো পবিত্র, যেটা অপবিত্র সেটাকে আপনি পবিত্র বস্তুর মতো আপনি একই রকম মানে নিতে পারবেন না। কোরআন ও সুন্নাহর পরিবর্তে বাপ দাদার মন গড়া বিষয়ের আনুগত্য করা যাবে না। যেখানে কোরআন রয়েছে, যেখানে সুন্নাহ রয়েছে, এই কোরআন সুন্নাহ বাদ দাও। বাপ দাদারা কি বলছে সেটাকে অনুসরণ করুন, এটা করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতার অনুরূপ মনে করা যাবে না। তিনি ফেরেশতা নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ মহামানব, তাকে মানুষ হিসেবে মনে করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো খেয়াল খুশি অনুসরণ করা যাবে না, কোনো অবস্থাতেই নয়। ঈমানকে শিরক এর সাথে মিশ্রিত করা যাবে না।
মুশরিকদের উপাস্যদেরকে গালমন্দ করা যাবে না। আমরা ঈমানদার, আমরা কোনো মুশরিক নয়, কিন্তু যারা মুশরিক প্রতিমার পূজা করে, দেবদেবীর পূজা করে, তাদের সেই যাদেরকে তারা উপাস্য মনে করে আমরা মুসলমানরা তাদেরকে গালমন্দ করতে পারবো না, করা যাবে না। প্রকাশ্য ও অপ্রকাশ্য কোন রকম পাপ কাজ করা যাবে না। প্রকাশ্য যেমন পাপ কাজ করা যাবে না, অপ্রকাশ্য আপনি একা একা গোপনে একটা রুমের মধ্যে আছেন, সেখানেও আপনি পাপ কাজ করতে পারবেন না, সেখানেও আপনি আল্লাহকে ভয় করতে হবে। যে সব জন্তু আল্লাহর নাম উচ্চারণ করে জবাই করা হয় নাই, সেই সব জন্তু গোস্ত খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ হারাম, খাওয়া যাবে না, হারাম। মৃত পশু, রক্ত, শুকরের মাংস হারাম। আল্লাহর সাথে শরীক করা, কোন অবস্থায় আল্লাহর সাথে শরীক করা যাবে না, এটা হারাম। দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা, এটাও হারাম। অশ্লীলতার নিকটবর্তী হওয়া, এটাও হারাম। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও হারাম। অতএব হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এতিমের ধন সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। আল্লাহর পথ ছাড়া ভিন্ন পথ অনুসরণ করা যাবে না। তাহলে অনুসরণ করবো আমরা কার পথ? আল্লাহর পথকে আমরা অনুসরণ করব। যদি আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করি, তাহলে সরল পথ থেকে আমরা বিচ্যুত হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আজকের পঞ্চম তারাবিতে পঠিত যে আয়াতগুলি, সেই আয়াতগুলোর করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আসুন করণীয় বিষয়গুলো আমরা গ্রহণ করি, আর বর্জনীয় বিষয়গুলো আমরা বর্জন করে চলার জন্য চেষ্টা করি। আমিন। আমাদের পরবর্তী ষষ্ঠ পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।